আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা যারা আছেন, ওনারা সারা পৃথিবীর মানুষের জন্য কল্যাণের স্রোত দ্বারা মনে করি। তাদের আন্তরিকতা, নিষ্ঠা, ভালোবাসা যদি আমরা না পেতাম, এই ওয়াজের স্টেজে এসে বসার সুযোগ পেতাম না। আল্লামা ফানাফিল্লাহ বিন আজাদ দামাত বরকাতুহুম, তিনি চকরিয়া, কক্সবাজার, টেকনাফ, ওকিয়া, মহেশখালী আমাদেরকে সাথে সাথে নিয়ে যেতেন। আলোচনার আগে বলতেন, বাবা তুমি 10টা মিনিট কথা বলো। একটা জায়গায় আমি যখন বক্তৃতার সুরে কথা বলছিলাম, তিনি আমাকে নেমে বকা দিয়েছিলেন, তোমাকে আমি সুযোগ দিলাম কথা বলার জন্যে, তুমি এই চান্সটাকে কাজে লাগালা না, তুমি এই কথাটা বললা বক্তৃতার স্টাইলে, তোমার তো সুর আছে, তুমি কণ্ঠ দিয়ে কথা বললে 10টা মিনিট, মানুষ বিমোহিত হয়ে যেত। এভাবে করে করে গালি দিয়ে উদ্বুদ্ধ করে ময়দানে নিয়ে গিয়ে এই স্টেজে আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এই পরিবারের জন্য প্রাণ খোলে, মন খোলে রবের দরবারে দোয়া করছি, ফরিয়াদ করছি, যে পরিবার আজ থেকে 24-25 বছর আগে সারা দুনিয়ার জন্য নিজের ত্যাগ তিতিক্ষা কোরবানি দিয়েছে, আজ অবধি লক্ষ লক্ষ মুসলিম জনতার সামনে কোরআন কারীমের আহ্বান পৌঁছে দেওয়ার ব্যাপারে নিজেদের পকেটের পয়সা, মেধা, যোগ্যতা দেওয়ার মাধ্যমে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য পরিবারকে কবুল করে নিক। সকলে বলি আমিন। বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাবুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আজাদনগর মুজাহিদে আজম শাহ সুফি আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব মাহফিলের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি, চট্টগ্রাম নয় শুধু সারা বাংলাদেশে অত্যন্ত খ্যাতনামা আলোচক, জনপ্রিয় জননন্দিত মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য উলামায়ে কেরাম যার সুললিত কণ্ঠের আলোচনা শুনে ওয়াজের ময়দানে আলোচনা করতে উদ্বুদ্ধ হয়েছেন জনাব আলহাজ আল্লামা শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ। মঞ্চ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সঞ্চালক মহোদয়, পিতৃতুল্য জাতির সেরতাজ মুরব্বিয়ানে আযম, সভ্যতা বিনির্মাণের কারিগর, ইতিহাস পরিবর্তনের অংশীদার, সমবয়সী তরুণ যুবক কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে উম্মাহাতুল মুমিনিনের যোগ্য উত্তরসূরি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি। জাতির একজন জীবন্ত কিংবদন্তি যাকে বলা হতো ওল্ড লায়ন, বাংলাদেশ নয় শুধু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন,
সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ের মণিকোটায় যার স্থান, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, যাকে চট্টলার সেই ঐতিহাসিক প্যারেড ময়দানে ওল্ড লায়ন, বৃদ্ধ সিংহ বলে উপাধি দিয়ে ইন্তেকালের আজ প্রায় 3 যুগ পেরিয়ে গেল। চট্টগ্রাম নয়, শুধু সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের তরুতাজা প্রাণ যারা, তাদের অন্তরে মনে হচ্ছে আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাইহি এখনও আমাদের মাঝে বেঁচে আছেন এবং তিনি মরতে পারেন না। তিনি অমর, তার স্মৃতিচিহ্ন এইভাবে আমাদের মাঝে বেঁচে আছে। যুগ যুগ ধরে কালোত্তীর্ণ হয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। আজকে রব্বে করিম আমাদের এই ঐতিহাসিক ইসালে সব মাহফিলে এসে কথা বলার, ওল্ড লায়ন নামে খ্যাত বৃদ্ধ সিংহের এই স্মৃতিচারণমূলক তাফসীরুল কোরআন মাহফিলে কথা শোনার, সমবেত হওয়ার যিনি তৌফিক দিলেন, আমরা আল্লাহর ভাষায় বিনয়াবনত হয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আলোচনার দেশখ্যাত উলামায়ে কেরামরা সমবেত হয়েছেন। একটু পরেই সালাতুল এশার জামাতের জন্য আমরা কাতারবন্দি হব। 45-এ যেহেতু সালাতুল এশার টাইম নির্ধারণ করা হয়েছে, এর আগ পর্যন্ত আমরা অত্যন্ত সুনিপুণভাবে আলোচনা শোনার জন্য মাহফিলের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব। মাহফিলের জন্য যেহেতু টাইম নির্ধারণ করা হয়েছে, সময় দেওয়া হয়েছে, তাহলে যেদিক থেকে মাইকের আওয়াজ আসুক, আজানের ঘোষণা আসুক, আমরা মাহফিলের এই প্যান্ডেলেই নামাজের জন্য প্রস্তুত হব ইনশাআল্লাহ। আপনাদের সামনে আজকে আলোচনা করার জন্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি। আমাদের মাঝে জনপ্রিয় আলোচক বৃন্দ মাঠ কাঁপানো এক একটা বিষয় নিয়ে ওনারা চমৎকার লালিত্যপূর্ণ ভাষায় কথা বলেছেন। আমরা বিগত 3 দিন 4 দিন আগেই বিদায় দিলাম মাসের শ্রেষ্ঠ মাস শাহরুল মাওয়াসাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ভাবগাম্ভীর্যপূর্ণ কোরআন নাযিলের মাস, মহিমান্বিত মাহে রমাদানকে যে বিদায় দিলাম, মাহে রমাদানের পরবর্তী মুসলিম উম্মাহর জন্য কিছু করণীয় এবং বর্জনীয় বিষয়াবলী আমাদের জানা দরকার। আমরা সকলেই জানি, একটা সপ্তাহের জুমার দিন আমরা উলামায়ে কেরামরা যা মসজিদের মিনার থেকে কথা বলি, একটা সপ্তাহ মুসলিম উম্মাহ কিভাবে পথ নির্দেশনা খুঁজে পাবে, কিভাবে নিজেদের জীবন পরিচালনা করতে পারবে, তার গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আমরা উম্মার সামনে কথা বলে থাকি। একটি মাস সিয়াম সাধনার ভেতর দিয়ে আগামী একটি বছর মুসলিম উম্মাহ কিভাবে নিজেকে পুনর্গঠন, একটা পুনঃশেপ দেওয়ার মাধ্যমে নিজেদের জীবনকে জাহান্নামের তল গহ্বর থেকে তুলে এনে জান্নাতের চূড়ান্ত সফলতার দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে, এটাই ছিল আমাদের মাহে রমাদানের চূড়ান্ত শিক্ষা। মাহে রমাদানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী 11টি মাস কেমনে জীবন পরিচালনা করতে পারি, এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের মাহফিল থেকে শেখা, শোনা, জানা দরকার। সর্বপ্রথম আমরা জানতে পারি, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। মানুষ বাঘকে ভয় করে, সিংহরে ভয় করে, প্রশাসনের পোশাকধারী ব্যক্তিদেরকে ভয় করে, আইন শৃঙ্খলা বাহিনীকে ভয় করে। এখানে আমরা রবকে ভয়ের কথা যখন জানি, আমরা বাঘ, হিংস্র জন্তু জানোয়ারকে যেভাবে ভয় করি, প্রশাসনের আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিদেরকে যেমনে ভয় করি, ঠিক তেমনিভাবে কি আল্লাহকে ভয়ের কথা বলা হচ্ছে? কোরআনুল কারীমে আমরা ভয় করার শব্দকে দেখতে পাই তাকওয়ার মাধ্যমে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে টু সেভ, টু প্রোটেক্ট, রেস্কিউ, বেঁচে থাকা, রক্ষা করা, রক্ষা পাওয়া, হেফাজত করা, হেফাজতে থাকা। অর্থাৎ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই মহিমান্বিত মাস মাহে রমাদানকে তিনি কেন আমাদের মাঝে মেহমান হিসেবে দিয়েছেন? তিনি বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু যে তোমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে তা নয়, প্রিভিয়াস যত নেশন ছিল, যত জাত ছিল, যত সম্প্রদায় ছিল, তাদের উপরও আমি রমাদানের রোজা ফরজ করেছিলাম, তবে ধরন ছিল ভিন্ন। ভিন্ন ধরনে ভিন্ন আঙ্গিকে তারা সিয়াম পালন করত, তবে তাদের উপরে সিয়াম, তোমাদের উপরে সিয়াম পালনের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই,
যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আর আপনাদের সামনে কোরআনের যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা সেই আয়াতের ভেতরে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সৎকর্মশীল বান্দা যারা, ন্যায়পরায়ণ বান্দা যারা। আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রাহমাতুল্লাহি আলাইহি আজ থেকে 24 বছর আগে একটা বক্তব্য রেখেছিলেন। আমার মনে হচ্ছে যেন সেই বক্তব্য এখন আমাদের কানে লাগছে, আমরা সেই দৃশ্য যেন এখনো দেখতে পাচ্ছি। বক্তব্যটা ছিল এমন, পৃথিবীর মানুষ যদি আল্লাহকে ভয় করত তাহলে এই জমিন তাদের জন্য আল্লাহ তাআলা রিজিকের জন্য অবারিত করে দিতেন। কেমনে রবকে ভয় করবে তার একটা উদাহরণ দিতে গিয়ে বলেছেন, আমরা যদি জমিনের আইলের পারে দাঁড়িয়ে জমিনে যেই সমস্ত আগাছা তৈরি হয় সেই আগাছাকে দূরীভূত করার জন্যে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়ে যদি জমিনের আগাছার উপর ঝাড়ফুঁক করি, জমিন থেকে কি এই আগাছা দূর হওয়া সম্ভব? কথা বলে না, জমিন থেকে আগাছা দূর করা কি সম্ভব? তিনি বলেছেন সমাজেও কিছু আগাছা আছে, এই সমাজের আগাছা যদি কেউ দূর করতে হয়, সমাজের আগাছা যদি কেউ দূর করতে চায়, তাহলে সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে, পরিবারে যে সমস্ত ময়লা কদর্য আগাছা তৈরি হয়েছে, সেই আগাছা দূর করার জন্য কেউ যদি সমাজের কোনো একটা সীমানায় দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে যদি ফু দেয়, সমাজ থেকে এই আগাছা দূর হবে না। সমাজ থেকে আগাছা দূর করার জন্য তাকওয়া দরকার, ঈমান দরকার। কেমনে? একজন কৃষক, একজন চাষিকে জমিন থেকে আগাছা দূর করার জন্য যেমনি তার কাপড়টাকে উপরে তুলতে হয়, হাতে একটা ধারালো অস্ত্র নিতে হয়, এবং মাটিকে শক্ত থেকে কর্দমাক্ত করার জন্য পানি দিতে হয়, তারপরে পায়ের উপর পা চাপ দিয়ে উপরের মাটি নিচের ভেতর ঢুকিয়ে নিচের মাটিকে উপর দিকে তোলে এবং হাতের শক্ত কোদাল দিয়ে দা দিয়ে জমিনকে সুন্দর করে সাজ দিয়ে একটা বিভিন্ন শেপে, আকৃতিতে যদি মানুষ এই জমিনকে চাষের উপযোগী করতে না পারে, তাহলে আগাছার উপর যত দামি ফলন, হাইব্রিড ফলন তিনি রোপণ করুন, এই জমিন তারে কখনো আশানুরূপ রেজাল্ট দিতে পারে। আমরা যদি সমাজ থেকে আগাছা দূর করতে চাই, তাহলে আমাদের এই সমাজে হিংস্র রক্তচক্ষু আমাদের দিকে ধেয়ে আসবে। আর হিংস্র রক্তচক্ষুকে যদি আমরা ভয় না পেয়ে কেবল ঈমান এবং তাকওয়াকে পুঁজি করে সামনের দিকে দৃঢ়পদে এগিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ থেকে সুদের আগাছা, দোষের আগাছা, এই সমস্ত কদর্যতা, ময়লা দূরীভূত করে কোরআনের একটা সুন্দর সমাজ কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে মদিনা সনদের আলোকে সমাজ পরিচালনার জন্য সুন্দর একটা পরিবেশ তিনি ফিরিয়ে দিতে পারেন। ঠিক কিনা বলেন? এই সুন্দর পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য তিনি সবসময় বলতেন, একটা সুন্দর মাইলস্টোন তোমাদেরকে গ্রহণ করতে হবে। সেই মাইলস্টোনের নাম হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমার নিজের মন গড়া বিভ্রান্তিপূর্ণ বিবেক প্রসূত চিন্তা নিয়ে সামনে এগিয়ে গেলে সেই পথে তুমি সফল হতে পারবা না। সেই পথ এবং মতের নাম হচ্ছে সালফে সালেহিন যারা, সিদ্দিকিন যারা, সুহাদা যারা, তাদের পথ ধরে এই পথে সফলভাবে বিচরণ করতে জানা। আল্লাহ তাআলা সেই কথা, সেই মত, সেই পথ অনুসরণের জন্য কোরআনের ভেতরেই তিনি আমাদের মাহে রমাদান দিয়ে বলেছেন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে, যেন করে তোমরা এই সিয়াম ফরজের ভেতরে তাকওয়া অবলম্বন করতে পারো। এই যে তাকওয়া অবলম্বনের ব্যাপারটার ভেতরে আমরা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পাই। আজকে আপনাদের সামনে রমাদানের যে 15টি বিষয় আমরা সারা বছর ধরে রাখতে চাই, এই সারা বছর ধরে রাখার ভেতরে আমাদের জীবনে কিছু সফলতা পেতে চাই, একেবারে সংক্ষেপে একটা ফিরিস্তি বর্ণনা করছি। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের রোজাকে ফরজ করেছেন যেন করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। আমরা সকলেই কথায় কথায় আপনাদের বলি, ভাই মুত্তাকি হন, তাকওয়া অবলম্বন করুন, কিন্তু কেউ কখনো বলি না ভাই এই এই কাজ করলে তাকে বলা হয় মুত্তাকি, এই কাজ হচ্ছে তাকওয়ার পথ। এই কথা আমরা কেউ বলি না। সচরাচর সকলেই বলি মুত্তাকি হন,
তাকওয়া অবলম্বন করুন, আল্লাহকে ভয় করুন। কিন্তু একটু মেহেরবানি করে এক্সপ্লেইন করবেন তো তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? আমরা নিজস্ব মন গড়া কোনো সংজ্ঞার দিকে যাব না। সেকেন্ড খলিফা অফ ইসলাম সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, একদিন তার মনে একটা প্রশ্ন তৈরি হলো, তাকওয়া কাকে বলে আমাকে জানা দরকার। রাসূলুল্লাহর আরেকজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি ছুটে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ভাই ও ভাই, মেহেরবানি করে একটু আমাকে বলবেন তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে উল্টো আরেকটা প্রশ্ন ছুড়ে দিলেন। তিনি জানতে চাইলেন, ভাই ওমর, আপনি আমাকে বলবেন কোন একটা ডেস্টিনেশনে, কোন একটা টার্গেটে, কোন একটা গোলে আপনাকে পৌঁছতে হবে, কিন্তু রাস্তাটা অত্যন্ত ন্যারো লেন, ছোট একটা রাস্তা, উভয় পাশে কাটা, মাঝখানে পিচ্ছিল। এই যে কাটাযুক্ত পিচ্ছিল রাস্তা দিয়ে কোনো একটা টার্গেটে যদি আপনারা পৌঁছতে হয়, কোন পথ অবলম্বন করে ওইগুলো আপনি যাবেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বললেন, ভাই ও ভাই, কাঁটাযুক্ত পিচ্ছিল রাস্তা দিয়ে যদি আমাকে আমার টার্গেটে পৌঁছতে হয়, তাহলে আমার শরীরের সাথে লেগে থাকা ডিলা ডালা জামাকে আমি আটসাট করে নিব, পাটা এত সতর্কতার সাথে দিব যেন করে পিচ্ছিল্যতায় পড়ে ফ্র্যাকচার না হয়ে যায়, কাটার সাথে লেগে যেন কাপড়টা ছিঁড়ে না যায়। হযরত উবাই ইবনে কাব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ভাই ওমর, এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম তাকওয়া। বলে যে এর নাম কেমনে তাকওয়া হয়? কাটার সাথে লেগে যেন কাপড় না ছিঁড়ে যায়, পিচ্ছিল্যতায় পড়ে পা যেন ফ্র্যাকচার না হয়ে যায়। বলে যে একজন মানুষ সমাজ যখন, একজন মানুষ রাজনীতি, একজন মানুষ অর্থনীতিতে নিজের সক্রিয় রাখবে, তখন তার ভেতরে লোভ, তার ভিতরে মমত্ববোধ, তার ভিতরে নানা লালসা কাজ করবে। ব্যবসায়ী হলে পরে তারে শয়তানে ধোঁকা দিবে, ওজনে কম দাও, খাদ্যে ভেজাল দাও। রাজনীতি করলে পরে তারে শয়তানে ধোঁকা দিবে। এই যে শয়তানি ওয়াসওয়াসার ভেতরে যারা দাড়ি রাখে, টুপি নেয়, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, যারা সমাজে দিন কায়েমের স্বপ্ন দেখে, জমিন যারে দিন চলবে তার এই স্বপ্নে বিভোর হয়ে যারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, যারা রাজনীতি করে, শয়তান তাদের মাথায় ভর করে এই পরামর্শ দেয়, তাদের তালিকা করো, তাদেরকে জেলে দাও, তাদেরকে একঘরে করে রাখো, তাদেরকে মামলা দাও, হামলা দাও, তাদেরকে সমাজ থেকে আলাদা করে দাও, যেন করে এই মানুষ নিজে সুন্দর করে কোরআনের পথে চলতে না পারে, সমাজকে কোরআনের আলোয় সাজাতে না পারে। রাজনীতিবিদদের মাথায় কারা নামাজে যায় তার তালিকা করে, কারা ইসলামী সাহিত্য বিতরণ করে তাদের তালিকা করে, স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, পাশাপাশি কোরআনের তাফসীর বুঝে পড়ে কোরআনের তাফসীর করে, তাদের ব্যাপারে অ্যালার্জেটিক আচরণ করে। তোমার কাজ হচ্ছে স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, বিশ্ববিদ্যালয়ে যাওয়া, তোমার তো কোনোদিন কোরআনের সাথে সম্পর্ক থাকার কথা নয়। যেহেতু স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিপরীত ধর্মী কাজ, কোরআনের সাথে তোমার সম্পর্ক, তাহলে এই পথ তোমার জন্য কুসুমাস্তীর্ণ হতে দেওয়া যাবে না। এই পথটা যেন কণ্টকাকীর্ণ হয়ে যায়, তারা জেলখানায় ঢুকিয়ে দাও, তারা মামলায় অংশীদার বানিয়ে দাও। এভাবে করে করে অর্থনীতির ভেতরে শয়তান একটা ভূত চাপিয়ে দিল। রাতারাতি আঙ্গুল ফুলে যেন তুমি কলা গাছ হতে পারো। 1 টাকা দিলা তুমি 2 টাকা নিলাম, 10 টাকা দিলা 15 টাকা নিলাম। 15 টাকা যদি সময় মতো দিতে না পারে, সেটা আবার চক্রবৃদ্ধি সুদ হয়ে যায়। 15 টাকাটা ক্যাপিটাল হয়ে যায় 30 টাকা। 30 টাকাটা যদি যথাসময়ে দিতে না পারে, সেটা ক্যাপিটাল হয়ে যায়। মহাজনী অর্থ ব্যবস্থার ভেতরে সুদকে গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দেওয়ার জন্যে তারা নানা ফন্দি পলিসি ফিকির করতে থাকে। এই যে অর্থনীতিবিদদের সুদের সূত্র দিয়ে ধোঁকা দিল, রাজনীতিবিদদেরকে, ইসলামী রাজনীতি যারা করে তাদেরকে জেলে পুরে দেওয়ার ব্যাপারে ধোঁকা দিল। সমাজের যারা কর্মী, একে ওর পেছনে লাগিয়ে দেওয়ার ব্যাপারে চক্রান্ত ষড়যন্ত্র করল। তাহলে সমাজে যারা থাকে, রাষ্ট্রে যারা থাকে,
দেশে যারা থাকে একজন আরেকজনের পেছনে লেলিয়ে দেওয়ার মাধ্যমে শয়তানের যে এজেন্ডা বাস্তবায়ন করে, এর পেছনে মানুষ নিজের আত্মসংযমের ভেতরে টিকিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ একজন মানুষ সমাজবদ্ধভাবে থাকার জন্য তাকে কোনো সময় বিচারে যেতে হয়, কোনো সময় বাজারে যেতে হয়, কোনো সময় ব্যবসা করতে হয়। বলো যে কাঁটাযুক্ত রাস্তা মানে তোমাকে সুদের কাঁটা, ঘুষের কাঁটা, অন্যায়, প্রোপাগান্ডা, নানা অফার দিয়ে তোমার কাপড় ছিঁড়ে ফেলতে চেষ্টা করবে। এই মসৃণ পথ দিয়ে তুমি যদি চলতে চাও, এই পথ তোমাকে সোজা সাপটা সামনের দিকে চলতে দিবে না। তোমাকে কাঁটায় বিদ্ধ হয়ে পিচ্ছিল্যতায় পড়ে গিয়ে সামনের দিকে যাওয়ার সময় নানা প্রতিকূলতা, নানা চ্যালেঞ্জ গ্রহণ করে সামনে যেতে হবে। যদি তুমি কাঁটায় বিদ্ধ না হয়ে পিচ্ছিল্যতায় পড়ে না গিয়ে সামনের দিকে যথাযথভাবে যদি পদক্ষেপ গ্রহণ করে যেতে পারো, ইউ আর এ সাকসেস, তুমি সফল মানুষ, তোমার ব্যর্থতার কোনো সুযোগ নাই। মুফাসসিরিনে কেরাম ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন বাইম মাছের। কথা বলবেন কিসের? বাইম মাছ। বলে যে বাইম মাছ থাকে কাদার ভেতরে। আপনারা যারা পুকুরে, বিভিন্ন বিলে, ঝিলে মাছ ধরেন, আপনারা একটু চিন্তা করে দেখবেন, বাইম মাছ থাকে কাদার ভেতরে। বাইম মাছরে যখন এভাবে কাদার ভেতর থেকে তোলে সূর্যের দিকে ধরা হয়, তখন সূর্যের আলো বাইম মাছের উপর পড়ে, চিক 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 করে। বাইম মাছরে আপনি জিজ্ঞাসা করেন, মাছ তুমি এতদিন ছিলে কাদার ভেতরে, কিন্তু কাদা তোমার সাথে তো কোনো লাগে নাই, স্পর্শ হয় নাই, সম্পর্কটা কি? বলে যে একজন তাকওয়াদার মুত্তাকি মানুষের সম্পর্ক বাইম মাছের মতো। বিয়ে করবে, ব্যবসা করবে, ঘর সংসার করবে, নানা কার্যক্রমের ভেতরে নিজেকে জড়িয়ে রাখবে। যেদিন মানুষটা হঠাৎ করে মারা গেল, মসজিদের মিনার থেকে ঘোষণা করা হলো, আলী শিকদার পাড়ার অমুক ভাই গত রাতে ইন্তেকাল করেছেন। মাইকের অ্যানাউন্সমেন্ট শোনার সাথে সাথে এলাকার লোকজন লোকে লোকারণ্য হয়ে গেল, চোখের পানিতে বুক বসাই এই স্বীকৃতিটা দিল, হাই হাই এই মানুষটা মারা গেল যে প্রতিদিন ভোরে 3টা বাজে আল্লাহর ঘর মসজিদে গিয়ে চোখের পানিতে বুক বসাতো। আল্লাহর পক্ষ থেকে আসা আযাব এবং গজবের জাহাজ টেকিয়ে দেওয়ার জন্য এই একদম তাহাজ্জুদ গুজার বান্দার চোখের পানি আমাদের সমাজের জন্য যথেষ্ট ছিল। এই ধরনের সমাজের ভালো মানুষ আছে না নাই? এই ব্যক্তিকে বলা হচ্ছে বাইম মাছ, এই ব্যক্তিকে বলা হচ্ছে মুত্তাকি। আপনি বিয়ে করবেন, সংসার করবেন, আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, সমাজে অর্থনীতির ব্যাপারে সংশ্লিষ্টতা রাখবেন, রাজনীতির ব্যাপারে সংশ্লিষ্টতা রাখবেন। যেদিন মারা যাবেন, মানুষ তার লাশ সামনে নিয়ে বলবে, রাজনীতি করেছে 30 বছর, কিন্তু কদর্যতাপূর্ণ রাজনীতি তার জীবনে কোনোদিন স্পর্শ করতে পারে নাই। এই মানুষ অর্থনীতি পরিচালনা করতে গিয়ে ব্যাংকের জিএম, এমডি পর্যন্ত হয়েছে, কিন্তু ব্যাংকের অর্থনীতি লটপাট করে সকলেরা কুড়ে কুড়ে খাবে। এই মানুষ বসে বসে ললিপপ চষবে। এই ধরনের কোনো ব্যর্থ ব্যাংকের জীবন তার জীবনের সাথে ছোঁয়া লাগতে পারে নাই, রিজাইন দিবে প্রয়োজনে, তারপরেও কোনো ব্যর্থ অর্থনীতিবিদের কালিমা তার জীবনে মানুষটা লাগতে দেয় নাই। ঠিক কিনা বলেন? আমরা বলি যারা ইসলামী ব্যাংক কুড়ে কুড়ে খাচ্ছে, এই দৃশ্য দেখে দেখে ললিপপ খাচ্ছেন, আল্লাহর দরবারে আমার এই সংজ্ঞাটাকে আমাদের ময়দানে রব যদি জিজ্ঞাসা করে, বাঁচার কোনো উপায় থাকবে না সেই দিন। তুমি যদি সত্যিকার অর্থে মুত্তাকি হয়ে থাকো, নিজেও দুষ্কৃতি করবা না, অন্যায়কে দুষ্কৃতি করার কোনো সুযোগ দিবে না তুমি। ঠিক কিনা বলেন না? তাকওয়ার সংজ্ঞা হচ্ছে সেটি। আর এই তাকওয়া যারা অবলম্বন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। প্রিয় ভাইরা আমার, রমজানের একটি মাস আমরা তাকওয়া অবলম্বন করেছি। রমজানের ভেতরে তাকওয়া কিন্তু সীমাবদ্ধ নয়। রমজান চলে গেছে, বাকি 11 মাস এই তাকওয়ার শিক্ষাকে কাজে লাগিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জন্য সফলতার হাতছানি। 2 নাম্বার, তানাফুস বা প্রতিযোগিতা। রমজান মাসে আমরা চেষ্টা করেছি কার আগে কে মসজিদের জামাতে প্রথম কাতারে গিয়ে শামিল হতে পারি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি নিজেরে প্রোটেক্ট করতে চাও, নিজের যদি রেস্কিউ দিতে চাও, নিজের যদি হেফাজত করতে চাও, তাহলে প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রমাদান মাসে তাহাজ্জুদের ব্যাপারে যেমনি প্রতিযোগিতা করেছিলাম, রমাদান মাসে দান সাখাওয়াতের ব্যাপারে যেমনি প্রতিযোগিতা
রমাদান মাসে কোরআনুল কারীমের খতমদের ব্যাপারে তোমার মনের ভিতরে যেই ধরনের তাড়না কাজ করেছিল, রমাদান মাস চলে গেছে, সফল মানুষের কাতারে যদি শামিল হতে চাও, সফল মানুষের কাতারে যদি নিজের শামিল করতে চান, রমাদান চলে গেছে তাতে কি হয়েছে? তাহাজ্জুদের সময় তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি প্রথম আসমানে এসে ডাক দিয়ে যান, আমার আল্লাহর সেই ডাক তো বন্ধ হয় নাই। রমাদান মাসে তিনি ফেরেশতাদের মাধ্যমে বলেছিলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। পাপ পঙ্কিলতার ভেতরে, নানা অন্যায় অপকর্মের ভেতরে জীবনটা শেষ করে দিলাম, যৌবনটারে ব্যর্থতায় পর্যবসিত করলা, একটু থামো, অপেক্ষা করো, অনেক হয়েছে। যৌবনের লোভ লালসার ভেতরে অনেক অন্যায়ের ভেতরে নিজের জীবনটারে শেষ করে দিয়েছ। রমাদান মাস আসছে, রমাদান মাস চলে গেছে, তুমি রহিমউদ্দিন সলিমউদ্দিনের যদি কোনো পরিবর্তন না হয়ে যায়, বিশ্বনবী খুতবা দিতে দাঁড়িয়ে বলেছেন, তুমি একজন ব্যর্থ মানুষ, জাহান্নামী অভিশপ্ত মানুষ। সুতরাং রমাদান মাস চলে গেল, আমাদের ভেতরে ইবাদতের যে স্পিরিট ছিল, প্রতিযোগিতা ছিল, সেটা যেন বন্ধ হয়ে না যায়। অর্থাৎ আমরা রমাদান মাসে যখন অফার পেয়েছিলাম, একটা ফরজ যদি কেউ আদায় করে 70টা ফরজের সমান সওয়াব, একটা নফল সুন্নাহ মুস্তাহাব তাতাওউআত আদায়ের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজের সমান সওয়াব বান্দার আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটার গুরুত্ব আপনাদের কাছে ধরা দেয় নাই, এজন্য সুবহানাল্লাহ বলতে পারলেন না। আপনারা যদি বুঝতেন, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নির্দেশিত একটা ফরজ বিধান বান্দা যদি লঙ্ঘন করে কোনোভাবে, এবং তিনি যদি সারা দুনিয়ার সমস্ত ইবাদত দিয়ে একটা ফরজকে কভার করতে চান, আল্লাহর কসম, ইচ্ছাকৃতভাবে কাজা করা একটা রোজার, ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে এক ওয়াক্ত নামাজ, ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে যে কোনো একটা ফরজ হজ, তিনি সারা দুনিয়ার সমস্ত ইবাদত এক জায়গায় করলো, ওই ফরজকৃত বিধান লঙ্ঘনের তিনি কাজা এবং কাফারা শোধ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, ইন্নালিল্লাহ বলা, রমাদান মাসে তিনি একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিতেন। এই রমাদানের ফরজ 70টা, একের ভেতর একটা সুন্নাহ নফল মুস্তাহাবকে একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিলেন। এটা পাওয়ার জন্য যেমনি আমরা প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়েছিলাম, রমাদান চলে যাওয়ার পরে আবার যেন যেই রহিমউদ্দিন সেই সলিমউদ্দিনের কাতারে চলে না যায়, আমরা যেন রমাদানের সেই প্রভাব তাসির যেন ধরে রাখার চেষ্টা করি। 3 নাম্বার, পারস্পরিক সহযোগিতা। আমরা রমাদান মাসকে বলেছিলাম শাহরুল মাওয়াসাত, ভ্রাতৃত্ববোধের মাস, পরস্পর সহমর্মিতার মাস, সহযোগিতার মাস, আন্তরিকতার মাস। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা বীর, সদাচরণ, তাকওয়া, খোদাবিদির ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো। যে দিন চর্চা করতে চায় তারা দিন চর্চা করতে দিয়ে আপনার নৈতিক দায়িত্ব। অর্থাৎ একজন ভাই দাড়ি রাখা শুরু করেছেন, তার দাড়িটা খোঁচা খোঁচা, তার দাড়িটা দেখতে আপনার অসুন্দর মনে হচ্ছে, আপনি এই মানুষটার দাড়ি দেখে এই কথা বলতে পারেন না, ভাই তোমাকে এতদিন ক্লিন শেভে কত আকর্ষণীয় অ্যাট্রাকটিভ মনে হতো, এখন তোমার মুখের দাড়ি দেখে বাংলা ভাই মনে হচ্ছে। এই ধরনের কথা বলা যাবে? দাড়ি রাখার পরে, কেউ পাঞ্জাবি পরার পরে, কেউ টুপি দেওয়ার পরে, কেউ হাতে তাসবিহ মিসওয়াক নেওয়ার পরে আপনি তারে সুফি দরবেশ বলে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে দ্বীনের ব্যাপারে নিরুৎসাহিত করার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। ঠিক কিনা বলেন? এই জন্যই তো রব্বে কারীম বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপ এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে পরস্পরের তোমরা সহযোগী হইও না। দ্বীনের ব্যাপারে একাট্টা হয়ে যাও। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার
ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم মোমেন পুরুষ মোমেন নারী পরস্পরের সৎকর্মের ব্যাপারে বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের ব্যাপারে তারা আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যত মুনকারাত আছে, যত অন্যায় কাজ আছে, যত কদর্যতাপূর্ণ কাজ আছে, সমস্ত অন্যায় কদর্যতার ব্যাপারে পরস্পরকে বারণ করবে, বিরত রাখবে। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েমের ব্যাপারে উদ্বুদ্ধ করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত দেওয়ার ব্যাপারে সহযোগিতা করবে। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের বিধান যেন সমুন্নত করা যায় ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যেন এস্টাবলিশ করতে পারে। এই ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করবে। আওয়াজ দিয়ে বলবেন কথাটা কার? এই পরস্পরকে যারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নামাজ কায়েম, যাকাত দেয়া, আল্লাহ এবং তার রাসূলের বিধান, রব্বে করিমের রহমতের ছায়া তাদেরকে ঘিরে ধরবে। বলেন, পৃথিবীর সমস্ত শক্তি, মহাশক্তি, পরাশক্তি এক জায়গায় একত্রিত করে যদি কাউকে সেভ করতে চায়, রক্ষা করতে চায়, আল্লাহ যদি তারা লাঞ্ছিত করতে চায়, পৃথিবীর সমস্ত শক্তি মহাশক্তি কি তারা রক্ষা করতে পারবে? আর আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করতে চায়, তারা যেমনি কেউ রক্ষা করতে পারে না, আল্লাহ যারা রক্ষা করতে চায়, পৃথিবীর কোনো শক্তি তারা রক্ষা করতে পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, রমাদান পরবর্তী আমলের 3টা পয়েন্ট বললাম, আমি শেষ করে দিচ্ছি। চতুর্থ পয়েন্ট তাহাজ্জুদ। চতুর্থ পয়েন্ট কি? অন্তত 2টা রাকাত নামাজ যেন ফজর ওয়াক্ত শুরুর আগে উঠে আমরা পড়ে একটু রোনাজারি করে রবের দরবারে যাই নামাজে চুকের পানি ফেলে নিজের ভাঙা কপাল, পোড়া কপালটার একটু জোড়া দেওয়ার চেষ্টা করি। আল্লাহ কবুল করে বলি আমিন। আজকের এই ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিলে আমরা দোয়া করছি, প্রতি বছরের নেই এই বছরও আকাঙ্ক্ষিত আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরামরা যথাসময়ে এই মাহফিলকে সফলতার চূড়ান্ত দ্বার প্রান্তে যেন আমরা পৌঁছে দিতে পারি। আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আমিন। আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা যারা আছেন, ওনারা সারা পৃথিবীর মানুষের জন্য কল্যাণের স্রোত দ্বারা মনে করি। তাদের আন্তরিকতা, নিষ্ঠা, ভালোবাসা যদি আমরা না পেতাম, এই ওয়াজের স্টেজে এসে বসার সুযোগ পেতাম না। আল্লামা ফানাফিল্লাহ বিন আজাদ দামাত বরকাতুহুম, তিনি চকরিয়া, কক্সবাজার, টেকনাফ, ওকিয়া, মহেশখালী আমাদেরকে সাথে সাথে নিয়ে যেতেন। আলোচনার আগে বলতেন, বাবা তুমি 10টা মিনিট কথা বলো। একটা জায়গায় আমি যখন বক্তৃতার সুরে কথা বলছিলাম, তিনি আমাকে নেমে বকা দিয়েছিলেন, তোমাকে আমি সুযোগ দিলাম কথা বলার জন্যে, তুমি এই চান্সটাকে কাজে লাগালা না, তুমি এই কথাটা বললা বক্তৃতার স্টাইলে, তোমার তো সুর আছে, তুমি কণ্ঠ দিয়ে কথা বললে 10টা মিনিট, মানুষ বিমোহিত হয়ে যেত। এভাবে করে করে গালি দিয়ে উদ্বুদ্ধ করে ময়দানে নিয়ে গিয়ে এই স্টেজে আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এই পরিবারের জন্য প্রাণ খোলে, মন খোলে রবের দরবারে দোয়া করছি, ফরিয়াদ করছি, যে পরিবার আজ থেকে 24-25 বছর আগে সারা দুনিয়ার জন্য নিজের ত্যাগ তিতিক্ষা কোরবানি দিয়েছে, আজ অবধি লক্ষ লক্ষ মুসলিম জনতার সামনে কোরআন কারীমের আহ্বান পৌঁছে দেওয়ার ব্যাপারে নিজেদের পকেটের পয়সা, মেধা, যোগ্যতা দেওয়ার মাধ্যমে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য এই পরিবারকে কবুল করে নিক, সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর সারগর্ভ আলোচনা পেশ করলেন